প্রায় এক যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ২৫ মে রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিকেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মাঝে উত্তেজনাপূর্ণ উৎসবের আমেজ বিরাজ করছে। কারা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার আগামী দিনের কাণ্ডারি? নেতাকর্মীদের মধ্যে এই নিয়ে চলছে জল্পনা কল্পনা। দল কি পুরনোতেই ভরসা রাখবে নাকি নতুন মুখে আশার আলো জ্বেলে দিবে, এমন প্রশ্ন কর্মীদের। সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক এস.এম. বশির আলমের নাম এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক শামসুল আলম হেলাল শিকদারের নাম বেশি বেশি আলোচিত হচ্ছে। আবার কেউ কেউ মনে করছে এই দুই পদে বাড়তি কোনো চমক দেখাতে পারে দলটি। এদিকে সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন তরুণ প্রার্থীর নাম বেশ উচ্চারিত হচ্ছে। তারা হলেন বর্তমান কমিটির দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন হৃদয়, সহ সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, কুয়ালালামপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম.এম. মোজাম্মেল হক প্রধান। সম্মেলনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। কমিটি গঠনে কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত দেবে সেই মোতাবেক কমিটি গঠন হবে বলে জানার মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়ার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেন্দ্রীয় নির্দেশ ক্রমে আমরা সকল আয়োজন সম্পূর্ণ করেছি। আশা করি আমাদের এই সম্মেলনের মধ্যে দেশনায়ক তারেক রহমান এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দের নির্দেশে আমরা এই সভাকে সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। দীর্ঘদিন পর এই ধরনের একটি কর্মসূচির ঘোষণায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। মালয়েশিয়ার সকল প্রদেশে সাংগঠনিক কার্যক্রম অনেকটা গুছিয়ে এনেছে। কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি সেটা কেন্দ্র বিচার করবেন। যদি তারা যোগ্য মনে করেন তাহলে আমাকে তারা দায়িত্ব দিবেন। যেখানে দায়িত্ব দিবেন সেখানে দায়িত্ব পালন করতে প্রস্তুত। সেই সাথে এই কর্মী সম্মেলন নিয়ে মালয়েশিয়াতে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, কর্মীদের ভিতরে যে আনন্দের বন্যা বইছে, এটা দেখে আমি খুবই আনন্দিত যে স্বেচ্ছাসেবক দলের হয়ে কিছু করার মতন সুযোগ বোধহয় তৈরি হয়েছে। অন্যদিকে শীর্ষ নেতারা বলছেন স্বেচ্ছাসেবক দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও কোনো গ্রুপিং নেই। ঐক্যবদ্ধভাবে শক্তিশালী কার্যকরী কমিটি উপহার দিতে চান। এই কর্মী সভার উপর ভিত্তি করে আগামীতে মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব নির্ধারণ হবে। আমি দল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ আমাকে যে দায়িত্ব দিবে সে দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব। স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখাতে দীর্ঘদিন কর্মী সম্মেলন না হওয়ায় আমাদের দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষা ছিল এই কর্মী সম্মেলন। আজকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বলিষ্ঠ ভূমিকা এবং দিক নির্দেশনায় আমরা এই কর্মী সম্মেলনটি পেতে যাচ্ছি। আমরা আশা করছি সকল প্রবাসী এবং আমাদের দলের নেতাকর্মীদের বিগত দিনের সকল কার্যক্রম এবং কর্মসূচিকে যেভাবে সফলভাবে বাস্তবায়িত করেছে, আমাদের এই কর্মী সম্মেলনে ইনশাল্লাহ আমরা সেভাবে বাস্তবায়িত করতে পারবো। এবং সকল প্রবাসী এবং আমার দলীয় নেতাকর্মী সকলের প্রতি আহ্বান থাকবে যেন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা এই কর্মী সম্মেলনকে একটি সুন্দর সুশৃঙ্খলভাবে বাংলাদেশের কাছে উপস্থিত করতে পারি। আমাদের যে কর্মী সম্মেলন হতে যাচ্ছেন সেই কর্মী সম্মেলনে আমাদের কথা শুনবেন এবং রাখবেন। আমরা তাদের কথা শুনবো, তাদের দিক নির্দেশনা মেনে চলবো। পেট্রোনাস টুইন টাওয়ার সংলগ্ন গীতাহ আশুলি হলে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী। প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।